হাই বন্ধুরা, আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নেই সাইলেন্ট কিলার জরায়ু ক্যান্সারের প্রধান লক্ষণসমূহ। স্তন ক্যান্সারের মতোই জরায়ু ক্যান্সারও অনেক কঠিন একটি অসুখ। পৃথিবীতে প্রচুর নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং এই রোগে মৃত্যুবরণ করেছেন। ইউরোপের দেশগুলোর মধ্যে বিশেষ করে উত্তর ও পূর্ব ইউরোপের 2012 সালে প্রায় 65,000 নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং ইউরোপের দেশগুলোতে 6টি ক্যান্সার রোগের মধ্যে জরায়ু ক্যান্সার সবচেয়ে বেশি আলোচিত। কারণ প্রতি বছর পুরো পৃথিবীতে প্রায় 2,50,000 নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন। জরায়ু ক্যান্সারে আক্রান্ত নারীরা এই অসুখ হওয়ার প্রথম অবস্থায় চিকিৎসা না পাওয়ানোর ফলে তাদের বেঁচে থাকার হার 50% কমে যায়, আর যারা প্রথম থেকে চিকিৎসা করান তাদের বেঁচে থাকার সম্ভাবনা থাকে 95%। তবে অনেকেই মনে করেন যে এই অসুখটি হয়তো প্রাপ্তবয়স্ক হওয়ার পরে হয়ে থাকে, কিন্তু এটি ভুল ধারণা। যে কোনো বয়সেই নারীদের জরায়ু ক্যান্সার হতে পারে, তবে বিশেষ করে 50 বছর বয়স্ক কিংবা এর থেকেও বেশি বয়সের নারীরা জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন বেশি। তবে গবেষণায় দেখা গিয়েছে যে শিল্পোন্নত দেশের নারীরা বেশি জরায়ু ক্যান্সারে অধিক আক্রান্ত হয়ে থাকেন এবং অন্যদিকে আফ্রিকান, আমেরিকান ও এশিয়া প্রদেশের নারীদের এই ক্ষেত্রে জরায়ু ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক কম সাদা চামড়ার নারীদের থেকে। জরায়ু ক্যান্সারকে সাইলেন্ট কিলার বলা হয়ে থাকে কারণ এই অসুখ দেখা দিলে অনেক নারীরাই এর কিছু কিছু লক্ষণ বুঝতে পারেন না কিংবা ভিন্ন লক্ষণ দেখা দিলেও গুরুত্ব দেন না। তাই সুস্থ থাকতে এই অসুখের পূর্ববর্তী কিছু লক্ষণ সম্পর্কে জেনে রাখুন। চলুন জেনে নেই বন্ধুরা। প্রথমত, নিম্নাঙ্গের চারপাশে চাপ লাগা কিংবা ঘন ঘন মূত্রত্যাগ করা, গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য, হালকা খাবারের পর পেট ভর্তি লাগা, পেটে অস্বস্তি লাগা ইত্যাদি পেটের যে কোনো সমস্যা খুব বেশি হলে তা জরায়ু ক্যান্সারের লক্ষণ হতে পারে। অন্য সময় থেকে পেটে অনেক পরিবর্তন দেখা দেওয়া, পেটে অতিরিক্ত ব্যথা কিংবা পেট ফুলে থাকা, বমি বমি ভাব কিংবা বারবার বমি হওয়া, ক্ষুধা কমে যাওয়া, অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া কিংবা ওজন অনেক বেশি কমে যাওয়া, যৌন মিলনের সময় ব্যথা পাওয়া, অতিরিক্ত ক্লান্তি বোধ করা, নারীদের মেনোপজ হওয়ার পরেও ব্লিডিং হওয়া। বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আয়োজন। আমাদের আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলেই আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো বিদায়।